ভয় ও রহস্য। এখানে ভয় পেতে নেই মানা। হ্যালো বন্ধুরা, আমি কল্লোল আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভয় ও রহস্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। কিছু অনুভূতি যা তোমাদেরও হতে পারে। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ জমজমাট একটা ভয়ের এপিসোড। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবেই দিন কাটাচ্ছ, আর ভয় ও রহস্য খুব মন দিয়েই শুনছ। তাহলে আর দেরি করো না, চট করে বসে পড়ো কানে হেডফোনটি গুঁজে। আশা করছি সবাই এতক্ষণে হেডফোন কানে গুঁজে নিয়েছ। চলো তাহলে এবার পাড়ি দিই ভয় ও রহস্যে। আজকের এপিসোড নাম্বার 18। আজকে আমাকে গল্প লিখে পাঠিয়েছে শুভজিৎ। ও কলকাতার বাসিন্দা, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ও। সারাদিন টার্গেট, প্রেশার এইসব নিয়ে ওর দিনটা কাটে। ও লিখেছে, কল্লোলদা, আমি তোমাদের ভয় ও রহস্যের নিয়মিত একজন শ্রোতা। তোমাদের প্রতিটা ঘটনা আমার মনটা যেন ছুঁয়ে যায়। সত্যি, তোমাদের ভয় ও রহস্যের আমি যেন ধীরে ধীরে একজন ভালো ভক্ত হয়ে পড়েছি। বিশেষ করে তোমার বলার ধরন আমার মন ছুঁয়ে যায়। আমার ব্যক্তিগত জীবনেও কিছু এমন ঘটনা ঘটেছে যা ভাবলে আজও আমার রাতের ঘুম উড়ে যায়। তাই তোমাকে একটা বাস্তব ঘটনা শোনাতে চাই, যা শুনলে আশা করি তোমার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলের শ্রোতাদের অবশ্যই শুনিও। আশা করি সবার মনে একটা ভয়ের শিহরণ তো জাগবেই। যাই হোক, আর সময় নষ্ট না করে আমি আমার ঘটনা শুরু করি। সালটা ছিল 2021। তার আগে 1 মাস ধরেই আমাদের বাড়িতে একটা প্ল্যান চলছিল যে সবাই মিলে দার্জিলিং যাব ঘুরতে। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, তাই সবার একসাথে টাইম হচ্ছিল না। তো যাই হোক, প্রত্যেকেই কোনো রকমে কাজের জায়গাটা ম্যানেজ করে রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে বেশ ভালোভাবেই 5 দিন কাটানোর পরে আমার কলকাতা ফেরার আগে ঠিক করলাম যে শিলিগুড়িতে 2 দিন কাটিয়ে তারপর ফিরব। তাই আমরা সবাই শিলিগুড়ির হিলকার্ট রোডের কাছে একটা ভালো 4তলা হোটেল নিলাম। আমি এই মুহূর্তে তোমাদের হোটেলের নামটা বলতে পারছি না কিছু অসুবিধার কারণে, তবু বলতে পারি হোটেলটা কিন্তু বেশ পুরনো ছিল এবং জায়গাটা একটু লোনলি ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন ওই হোটেলটা কেউ ছিল না। আমাদের প্রথমে একটু অস্বস্তি হয়েছিল ঠিকই, কিন্তু আমরা একটু অড টাইমে পৌঁছেছিলাম বলে ওই হোটেলটা নিতে বাধ্য হয়েছিলাম। আমাদের পরিবারে প্রায় অনেকজন, যেমন মা, বাবা, মাসি, ভাই বোন, মেসো আর আমার এক কাছের বন্ধু কৌশিকও গেছিল। যাওয়ার পর ম্যানেজারের সাথে প্রাইমারি ফর্মালিটিস করার পর আমি আর আমার বন্ধু একটা রুম পেলাম, আর বাকিদের জন্য একটা বিশাল বড় এসি রুমের ব্যবস্থা হলো। রাতের ডিনার করতে আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেতে হয়েছিল। ডিনারে গরম ভাত, কষা মাংস, পাঁপড় ভাজা বেশ জমে গেছিল। যেহেতু ওটা ডিসেম্বর মাস ছিল, তাই ঠান্ডায় ওই ডিনার খেয়ে আমরা তাড়াতাড়ি যে যার রুমে ঢুকে গেছিলাম। আর দার্জিলিং থেকে আসার জার্নিতে আমরা সবাই ন্যাচারালি খুব টায়ার্ডও হয়ে পড়েছিলাম, তাই সবাই খুব অল্প সময়ই ঘুমিয়ে পড়েছিলাম। রাত প্রায় তখন 2টো হবে। হঠাৎ একটা ভয়ার্ত চিৎকারে আমাদের সবার ঘুম ভেঙে যায়। আমাদের রুম থেকে বেরিয়ে একটা বড় ডাইনিং রুম পেরিয়ে বাথরুম ছিল। সেখান থেকে আমরা দেখলাম আমার বোন জুথি চোখে মুখে একটা তীব্র ভয় নিয়ে চিৎকার করতে করতে বাথরুম থেকে আমাদের দিকে দৌড়ে আসছিল। আমরা সবাই চমকে গিয়ে ওর কাছে জিজ্ঞেস করাতে জানলাম ও নাকি যখন বাথরুম করছিল তখন পাশের লাগোয়া আরেকটা বাথরুম থেকে চুরির আওয়াজ আর সাথে কোনো মেয়ের হাসির কণ্ঠ শুনতে পায়। ওর কথা শোনার পর আমরা প্রথমে বিশ্বাস না করলেও মনের ভেতর খচখচ করছিল। যাই হোক, আমরা জুথিকে কোনো রকমের সাহস দিয়ে রুমে নিয়ে গিয়ে শোয়ানোর ব্যবস্থা করি, কিন্তু মা মাসিরা রীতিমতো ভয় পেয়ে যায়। সেই রাতে আর কেউ ভয়ে বাথরুম যায়নি। পরের দিন হোটেলের ম্যানেজারকে সবটা বলার পর উনি এমন ভাব দেখালেন যে এরকম কিছু ঘটনা হওয়ারই কথা নয়, আমরা যেন ভুল বলছি। যাই হোক, আরেক দিন হোটেলে থেকে শিলিগুড়ি শহরটা ঘোরার প্ল্যান ছিল বলে আর একদিনের জন্য আবার কোন হোটেলে যাব এই ভেবে আমরা ঠিক করলাম আরেক রাত কোনো রকমে কাটিয়ে কলকাতা ফিরে যাব।
পরের দিন রাতে ডিনার করার পর আমরা সবাই একসাথে প্রায় 1 ঘন্টার মতো গল্পগুজব করার পরে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। প্রায় মাঝরাতে আমার বন্ধু কৌশিক আমাকে ঘুম থেকে ডেকে বলে, শুভজিৎ শুভজিৎ, আমার খুব জোরে বাথরুম পেয়েছে রে বন্ধু, তুই আমার সাথে একটু চল না। আমি আগে থেকেই জানতাম কৌশিক প্রথম থেকে খুব ভীতু স্বভাবে, তাই আর কথা না বাড়িয়ে ওকে বললাম, চল, আমারও একটু বাথরুম পেয়েছে। এই বলে ও যখন বাথরুম করছিল তখন আমার আগে হয়ে যাওয়াতে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আমার পরিষ্কার মনে আছে আমি বাথরুম থেকে বেরোনোর আগে বাথরুমের জলের কলটা ভালো করে বন্ধ করেছিলাম, কিন্তু বাইরে এসে হঠাৎ শুনতে পেলাম বাথরুমের কলটা থেকে বেশ জোরে জল পড়ছে। আমি চমকে গিয়ে দরজা খুলে আবার কলটা জোরে বন্ধ করে দিলাম। আমার বন্ধু কৌশিক তখন পাশের বাথরুম থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কিরে, বাথরুমের কলটা বন্ধ করিসনি নাকি? অনেক জল পড়ছে রে, যা যা বন্ধ করে দিয়ে। আমি বললাম, হতেই পারে না, একটু আগেই তো বন্ধ করে এলাম। তাও কৌশিক বলল, যা না, আবার বাথরুমের দরজাটা খুলে যা, দেখে আয় গিয়ে একবার। আমি তাই করলাম, গেলাম, ঢুকলাম, কিন্তু শুনলাম ওখানে যা শুনলাম তাতে বেশ ভয় পেয়ে গেলাম। আমরা দেখলাম বাথরুমের কল থেকে জল পড়ে ভেসে যাচ্ছে, আর পাশের বাথরুম থেকে একটা অদ্ভুত শো শো আওয়াজ আসছিল, আর কোনো একজন মেয়ের কণ্ঠ আসছিল, যেন বলছিল, কাউকে তোরা ছাড়বো না তোদেরকে, ভালো চাস তো চলে যা, না হলে সবাই মরবি। এই আওয়াজ শুনে আমার আর কৌশিকের তো রক্ত ঠান্ডা হয়ে যাবার জোগাড়। কোনো রকমে আমরা রাতে আর কাউকে না ডেকে নিজেদের রুমে এসে ভালো করে দরজা জানালা লাগিয়ে ঘুমালাম। পরের দিন সকালে হোটেলের বয় একটি অল্পবয়স্ক ছেলে ব্রেকফাস্ট দিতে আসলে ওকে আগের 2 রাতের ভয়ের অভিজ্ঞতার কথা জানালে ও যা বলল তা শুনে তো আমাদের কারোর মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। ও বলেছিল, স্যার, আপনাদের এই হোটেলের খোঁজখবর নিয়ে ঢোকা উচিত ছিল। নেহাত পেটের দায়ে চাকরি করছি স্যার। আগে যারা চাকরি করছিল সবাই ভয়ে প্রায় ছেড়ে দিয়েছে। আমরা 2-3 জন কোনো রকমে এখানে চাকরি করছি, তাও সন্ধ্যার পরে আপনাদের এই ফ্লোরে আমরা কেউ আসি না ভয়ে। আজ থেকে প্রায় 5 বছর আগে 2 জন স্বামী স্ত্রী আপনাদের এই ফ্লোরের ওই বড় রুমটা নিয়েছিল। স্বামীটা খুব ড্রিঙ্ক করতো স্যার। যে কদিন ওরা ছিল প্রায় সব দিনই রাতেই ওদের মধ্যে কী নিয়ে যেন তুমুল ঝগড়া হতো, আর স্বামীটা ওনার বউকে অকথ্য গালিগালাজ আর মারধর করত। বউটি প্রতি রাতেই মারধরের ফলে খুব আর্ত চিৎকার করত। স্বামী স্ত্রীর ব্যাপার, তাই আমরা হোটেলের কর্মীরা ওদের কিছু বলতে যাইনি। যেদিন ওরা চেক আউট করবে সেদিন সকালে ওই ভদ্রলোক প্রচণ্ড চিৎকার ও কান্নাকাটি করাতে আমরা গিয়ে দেখলাম ওনার স্ত্রী ওই ফ্লোরের বাথরুমের দরজা বন্ধ করে সুইসাইড করে নিয়েছে। তারপর থেকে কোনো বোর্ডার আপনাদের এই ফ্লোরে টিকতে পারে না স্যার। বাথরুম থেকে নানা রকম ভয়ঙ্কর আওয়াজ আসে, কখনো কান্নার, কখনো অট্টহাসি বা চুরির ছনছন আওয়াজ। এই ঘটনা শোনার পর আমরা এতটাই ভয় পেয়ে গেলাম যে আর এক মুহূর্ত দেরি করব না ভাবলাম। যাই হোক, কোনো রকমে চেক আউট করে ওই অভিশপ্ত হোটেল থেকে বেরিয়ে এসে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা ফিরে আসি। আজও দাদা ওই রাতের ঘটনা মনে পড়লে ঘুম ভেঙে যায় ভয়ে। এই ছিল দাদা আমার ব্যক্তিগত জীবনের সত্যি এক ভৌতিক অভিজ্ঞতা। আশা করি তোমারও তোমার ভয় ও রহস্যের শ্রোতাদের ভালো লাগবে। এখানেই দাদা আমার লেখা শেষ করছি। তোমাদের চ্যানেলের আরও শ্রীবৃদ্ধি হোক এই কামনাই করি। তো বন্ধুরা, এই ছিল শুভজিতের ঘটনা। আশা করি শুভজিতের মতো তোমাদেরও কারো না কারোর জীবনেও এরকম ভৌতিক অভিজ্ঞতা হয়েছে। কারো যদি আজকে এই ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস, লাইক ও সাবস্ক্রাইব করো। তোমরা আমাদের সাথে থাকলে আগামীতে তাহলে আমরা আরও এরকম গা ছমছমে সত্যি ভৌতিক ঘটনা তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। তাহলে এখানেই আজকে শেষ করছি। সবাই ভালো থেকো আর আরও বেশি বেশি করে ভয় ও রহস্য শুনো।